তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়নি। এর একটাই কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্র। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ইরান কি সেই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। খুবই ইন্টারেস্টিং, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। একটা জিনিস একটু চিন্তা করে দেখুন, ইরান যখন পরমাণু অস্ত্র তৈরি করার খুব কাছাকাছি চলে এসেছে, তখনই ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধের মাধ্যমে আমেরিকা কিন্তু ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে ইরানের পারমাণবিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। এই সাময়িক বন্ধ করে দেওয়ার চেষ্টার কারণে এইটা কিন্তু বোঝাই যাচ্ছে ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় চলে আসতে পারে, তাহলে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য এইটা সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াতে পারে। আর সেই জন্য ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবেই চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলুক। আর সেজন্যই ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধে আমেরিকা সরাসরি তাদের অস্ত্র দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এবার যদি আমরা বোঝার চেষ্টা করি ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছিল কিংবা তারা তৈরি করে ফেলেছে, এই বিষয়টার জন্য আমি আপনাদেরকে বলতে চাই ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি না করত, তাহলে আমেরিকার সাথে এইভাবে চোখে চোখ রেখে লড়াই করার সাহস পেত না। সেই বিষয়টা দেখে আজ করাই যাচ্ছে ইরান হয়তোবা পারমাণবিক অস্ত্র তৈরি করার খুব কাছাকাছি চলে এসেছে কিংবা তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইরান কি আসলে ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করতে চাইবে। এর উত্তরে আমি আপনাদেরকে বলতে চাই আমেরিকা যদি ইরানের উপর হামলা না করত, তাহলে হয়তোবা ইরান পারমাণবিক অস্ত্র এত তাড়াতাড়ি তৈরি করার চিন্তা করত না। কিন্তু ইরান এবং ইসরায়েলের এই ছোট্ট যুদ্ধের মাধ্যমে যেইভাবে আমেরিকা ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে দিয়েছে, সেই হামলার ফলে ইরান হয়তোবা তাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য এই মুহূর্তে পারমাণবিক অস্ত্রের দিকে খুব তাড়াতাড়ি ঢুকে যেতে পারে। সবকিছু মিলিয়ে আসলে এই জিনিসটা এখন পুরো স্পষ্ট হয়ে গেল যে আসলে মিডল ইস্টের মধ্যে যদি ইরান তাদের প্রভাব ধরে রাখতে চায় কিংবা তাদের অস্তিত্ব রক্ষা করতে চায়, সেক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো বিকল্প পথ বর্তমানে খোলা পাচ্ছে না। এই বিষয়টা থেকে স্পষ্ট হয়ে গেল আসলে ইরান ভবিষ্যতে কিংবা আগামী 1-2 বছরের মধ্যে হয়তোবা তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা কিংবা প্রকাশ্যে নিয়ে আসতে পারে। কারণ ইসরায়েল এবং আমেরিকার যেই আগ্রাসন রয়েছে সেইগুলা থেকে বাঁচার জন্য ইরানের একটাই পথ রয়েছে, আর সেটা হচ্ছে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা। তাই ইরান হয়তোবা আগামী বছরগুলোতে পরমাণু অস্ত্র খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারে। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।